আসসালামু আলাইকুম। এক প্রবাসী ভাইয়ের স্ত্রীর উপরে গরম পানি ঢেলে দিয়েছেন। বিস্তারিত শোনার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। কুমিল্লা মুরাদনগর আমাদের প্রবাসী রেমিডের যোদ্ধা প্রবাসী ভাইয়ের স্ত্রী নার্সিন বেগম কুমিল্লা মুরাদনগরের এক ব্যক্তির থেকে কিছু টাকা সুদের উপরে এনেছিল। আনার পরে যে টাকাটা এনেছে সেই পুঁজিটা দিয়ে দিয়েছে। 50,000 টাকা, সামান্য 50,000 টাকা লাভের অংশ টাকাটা নাসরিন বেগমের বাড়িতে এসেছে। যে সুদের যে টাকা লেগিয়েছিল সে আসছে। আসার পরে নাসরিন বেগম গরম পানি দিয়ে কোনো কিছু পিঠা বানাবে এরকম গরম পানি চুলায় বসাইছে। বসানোর পরে তখন ওই মুহদ্দিন নামে সে বাড়িতে আসলো। আসার পরেও যে আমাদের প্রবাসী ভাইয়ের স্ত্রী নাসরিন বেগমকে বলল আমার লাভের টাকাটা দেন। সেই নাসরিন বেগমে তাকে বলেছেন, ভাই আমার স্বামী 12 লক্ষ টাকার মতন মাইর খেয়েছে, আমি কিছুদিনের ভিতরে আপনার এই টাকাটা দিয়ে দিব। তো এই যে সুদকুর মহান ব্যক্তি সে আমাদের যে নাসরিন বেগমের কথা তোয়াক্কা না করে ওই নাসরিন বেগমের বাড়িতে এসে টাকাটা চেয়েছিল। এই তখন কয়েকদিন সময় নিয়েছে। নেওয়ার পর ওই চুলার মধ্যে গরম পানি ছিল, সেই গরম পানি তার বাড়িতে এসে তার শরীরে ঢালে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে নাসরিন বেগমের কোমর থেকে নিয়ে দুটা পাওয়ার যতগুলো চামড়া ছিল এই চামড়াগুলো জসে গিয়েছে, একবারে খুলে পড়ে গিয়েছে। এখন কিন্তু নাসরিন বেগমের খুব অবস্থা খারাপ। সে মোটামুটি ধরতে গেলে তার খুবই অবস্থা খারাপ। তা আমি মুরাদনগর এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, হয়তো যে সুদখোর ব্যক্তি সে এতগুলো টাকা তাকে রিটার্ন ব্যাক করেছে, হয়তো তার লাভের অংশটা কিছুদিন সময় চেয়েছিল, সেই সময়টা না দিয়ে তার বাড়িতে এসে তাকে গরম পানি উপরে ঢেলে দিয়েছে। আমি আশা করি যে মুরাদনগরে যারা আছেন, হয়তো মুরাদনগরও অথবা মানবিক লোক আছে, মান্যগণ্য ব্যক্তিরা আছেন, এটা দ্রুত অবস্থা আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। হয়তো এই দুনিয়ার মধ্যে সুদখোররা আর মদখোররা থাকে সিরিয়ালে আগে। মসজিদে বলেন, বিভিন্ন কিছু বলেন, তারা সভাপতি সেক্রেটারি এরকম হয়ে থাকে। এমনি তো এটা না জায়েজ, হয়তো হাওলাত চালু তো কেউ দিবে না, বিপদে পরে বেচারি টাকা এনেছে, অথবা তার এতগুলো টাকা যখন রিটার্ন ব্যাক করে দিয়েছে, বাকি 50,000 টাকা হয়তো কিছুদিনের সময় নিয়েছিল, সময়টা তোয়াক্কা না করে সময়টা না দিয়ে এই নাসরিন বেগমের উপরে গরম পানি ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে এখন আমাদের প্রবাসী ভাই রেমিডের যোদ্ধা যে নাসরিন বেগম, উনি হলো আমাদের প্রবাসী ভাইয়ের স্ত্রী। এই নাসরিন বেগমের উপরে গরম পানিটা ঢেলে দেওয়ার পরে এই নাসরিন বেগম বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি আশা করি মুরাদনগর থানার যে আইন প্রশাসন আছেন, দয়া করে এই সুদখোর ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যেই কাজটা মুহদ্দিন করেছে তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি 50,000 টাকার জন্য একজন মহিলার উপরে গরম পানি ঢেলে দিয়ে তার পুরো শরীরটা পুড়িয়ে দিলেন। আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। আপনি যদি আপনি বাপের ছেলে হন তাহলে আমার কমেন্ট বক্সে নক করবেন, আমি 1 ডেক পানি গরম করে আপনার শরীরে ঢেলে আপনাকে 1 লক্ষ টাকা দিব। আপনি যখন ওনাকে টাকা দিয়েছেন, আপনাকে এতটুকু আত্মবিশ্বাস থাকার দরকার ছিল। হয়তো যদি উনি না তো 2-1 গোপনীয়ভাবে 2-1 জানাতেন, জানিয়ে ভাই আমার টাকাটা দিচ্ছে না অথবা কি আসে বিষয়। এইভাবে গরম পানিটা এটা একটা মার্ডারের মতন হয়ে গিয়েছে। এই যে শীতের সময় যে এই কাজগুলো করেছে, হয়তো এই আল্লাহ না করুক, অথবা এই কাটা সিরা অথবা শরীর পুড়ে গেলে এই গাওগুলো শুকাইতে গিয়ে অনেক সময় অনেকে কিন্তু মারাও যায়। তখন তো এই সুদখোর বাড়ি ছেড়ে পালানোর রাস্তা খুঁজে পাবে না। আশা করি মুরাদনগর এলাকায় যারা আছেন, অনেক সম্মানী ব্যক্তিরা আছেন, আর এই যে মহান সুদখোর ব্যক্তির জন্য ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে সারা নেট দুনিয়া এই জিনিসগুলো ভাইরাল হয়ে গেছে। আমি ধিক্ষার জানাই এই ধরনের কার্যকলাপের জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।